আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েতের নাগরিক এবং প্রবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। কুয়েত পাবলিক অথরিটি অফ সিভিল ইনফরমেশন কর্তৃপক্ষ থেকে প্রকাশ করে বলা হয়েছে যে এখন থেকে নাগরিক এবং প্রবাসীদের সুবিধার্থে সাহেল অ্যাপসের 4টি নতুন পরিষেবা যুক্ত করা হয়েছে। নতুন পরিষেবাগুলো হলো পূর্ববর্তী জাতীয়তা দেখতে পারবে, আগের নাম দেখতে পারবে, আগের ঠিকানা দেখতে পারবে এবং কাদের জন্য এগুলো প্রযোজ্য সেগুলোও দেখতে পারবে। এগুলোর জন্য এখন থেকে যাওয়া যেতে হবে না, অনলাইনে সাহেল অ্যাপসের মাধ্যমেই যাচাই করে নিতে পারবে। জানিয়ে দিচ্ছি বিশেষ অভিযান আপডেট। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশ করে বলা হয়েছে যে মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিভিন্ন জাতীয়তার 16 জন আসামিকে গ্রেফতার করেছে। তাদের কাছে থাকা বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আরও বলা হয়েছে যে জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে 800 গ্রাম সাবু, 745 গ্রাম হাশিশ এবং আরও কিছু টুকরা, 151 গ্রাম রাসায়নিক পদার্থ, 40 মিলি রাসায়নিক তেল, 3 গ্রাম হিরোইন এবং 5000 ক্যাপটাগন বড়ি। সন্দেহভাজন ব্যক্তি এবং জব্দকৃত পণ্য মাদক আইনের অধীনে আইনি ব্যবস্থা বিচারের জন্য কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। অপরদিকে কুয়েত মিউনিসিপ্যালিটি টিম পরিচ্ছন্নতা অভিযানে কুয়েতের ফাহাহিল এলাকায় অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে 10টি পরিত্যক্ত যানবাহন সরানো হয়েছে, 6টি পরিচ্ছন্নতা লঙ্ঘন জারি করা হয়েছে, 40টি সতর্কবার্তা জারি করা হয়েছে। অপরদিকে ট্রাফিক ডিপার্টমেন্ট হতে প্রকাশ করে বলা হয়েছে যে সাম্প্রতিক অভিযানে অপারেশন সেক্টর 95 জন ট্রাফিক আইন লঙ্ঘনকারীকে আটক করেছে, যার মধ্যে 30 জন অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি রয়েছে এবং 30,000 ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগ জারি করেছে। কর্তৃপক্ষ এ ব্যাপারে আরও কয়েকটি যানবাহনও জব্দ করেছে, ওয়ান্টেড ব্যক্তিদের গ্রেফতার করেছে, সন্দেহভাজন মাদক ব্যবহারকারীদের পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য রেফার করা হয়েছে। অপরদিকে ধর্ম মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হয়েছে যে পবিত্র রমজান মাসে কুয়েতের মসজিদগুলোতে নামাজের সময় বাইরের লাউড স্পিকার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। অপরদিকে কুয়েতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হয়েছে যে কুয়েতে যে সকল হোম মেড ফুড কর্নার বা ফুড সেন্টার বা হোম মেড ফুড যারা নির্মাণ করে থাকে, অর্থাৎ ঘরে খাবার বানিয়ে বিভিন্ন জায়গায় বিক্রির জন্য সরবরাহ করে থাকে, এ ধরনের প্রতিষ্ঠানগুলোতে কড়াভাবে নজরদারিতে রাখবে। এ ধরনের প্রতিষ্ঠান যাদের লাইসেন্স নেই তাদেরকে বন্ধ করে দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এই আইন লঙ্ঘন করলে তাদের শাস্তির মুখোমুখি হতে হবে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ঘরে বানানো খাবারের বিজ্ঞাপন দিয়ে থাকে, এগুলো কড়াকড়িভাবে পর্যবেক্ষণ করা হবে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ সৌদি আরবিয়াতে দীর্ঘদিনের এক নিষেধাজ্ঞা উঠে গিয়ে সেটি বাস্তবায়িত হতে যাচ্ছে। বিক্রেতারা ধনী প্রবাসীদের কাছে অ্যালকোহল বিক্রি সাধারণ মনে করছে। মাদক বিক্রির নিষেধাজ্ঞা অনেকটাই শিথিল হয়ে গিয়েছে এবং উঠে গিয়েছে। সৌদি আরবে বসবাস করা কূটনীতিক সহ ধনী প্রবাসী ব্যক্তিরাও অ্যালকোহল সরাসরি কেনাকাটা করতে পারবে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। যারা পূর্বে করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।